যে খবরটির দিকে নজর রাখবো, শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ, গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। 19 মে মিশনের সন্ন্যাসীদের উপরে হামলার অভিযোগ ওঠে, তাদের বিরুদ্ধে মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে। শিলিগুড়ি জংশন এলাকা থেকে গ্রেপ্তার প্রদীপ। আগে এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয় এবং তার 13 দিন পরে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রীনা কুমার। রীনা, কি খবর পাওয়া যাচ্ছে? একেবারে দেখো, গত 19 মে সেখানে কিন্তু দেখা যায় যে বেশ গভীর রাতে বেশ কিছু দুষ্কৃতীরা যে রামকৃষ্ণ মিশন রয়েছে শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়া সেবক রোডে সেবক ভবন, সেই জমি দখলের চেষ্টায় কিন্তু বেশ কিছু দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর হামলা চালায় এবং সেই ঘটনার পরেই কিন্তু যে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নামার পর কিন্তু মোট 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের রিমান্ডে নিয়ে তাদের থেকে আরো যে তথ্য বের করে তারা কিন্তু মূল অভিযুক্ত প্রদীপ রায়ের খোঁজ শুরু করে। শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন এলাকা জুড়েই কিন্তু তদন্তে নামে পুলিশ এবং অবশেষে গতকাল গভীর রাতে যে জংশন এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু মূল অভিযুক্ত প্রদীপ রায়কে প্রায় 13 দিন পর পুলিশ গ্রেপ্তার করলো এবং তাকে কিন্তু ভক্তিনগর থানায় নিয়ে যাওয়া হয় গভীর রাতে এবং আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে এবং তার পাশাপাশি আরো যারা জড়িত রয়েছে এই ঘটনায় তাদেরও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ জানাবো তোমাকে রীনা।